শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 এর একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রতি বছরই আসে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু অতটা বেশি একটা কঠিন না। যদি বুঝতে পারো ঠিকমতো খুব সহজে কিন্তু অ্যান্সার করা যায় এবং 10-এ 10 পাওয়া খুবই সম্ভব। সো ভিডিওটা দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। তো দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাসেম্বলি ভাষা কি। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষা হতে কিছুটা উন্নততর ভাষা যেখানে কিছু অপারেশন কোড দিয়ে প্রোগ্রাম লেখা হয়, অথবা তোমরা আরো সহজভাবে দিতে পারো যে ভাষায় কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। ডিবাগিং কি? ডিবাগিং এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ডিবাগিং মানে হচ্ছে একটা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করা এবং সংশোধন করার যে প্রক্রিয়া। তাহলে দেখো ডিবাগিং কি? একটি প্রোগ্রামের কোডগুলো সঠিক ফলাফল নির্ণয়ে কোডগুলোর ভুল সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং করা। এটা কতেও আসে যে ডিবাগিং কি। তাহলে দেখো, প্রোগ্রাম কোড তৈরি করার পর সেটির কোড বিভিন্ন টেস্ট কেস দিয়ে পরীক্ষা করা হয়। যদি কোনো টেস্ট কেসের জন্য ঠিকঠাক আউটপুট না আসে তখন কোডগুলোকে ডিবাগ করতে হয়, অর্থাৎ ঠিক করতে হয় বা কারেকশন করতে হয়। ওকে, এখন আসি আমরা উদ্দীপকের মেইন কোশ্চেনে। সিরিজটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। খুবই কিন্তু সহজ। দেখো, এখানে আমরা সবসময় মনে রাখবা, যদি পাওয়ার আকারে কোনো কিছু থাকে আর পাওয়ারটা যদি স্থির থাকে তাহলে আমরা পাওয়ার নিয়ে তেমন কিছু কাজ করতে হবে না। আমরা কাজ করব হচ্ছে মেন ধারাটা নিয়ে, অর্থাৎ 3 + 6 + 9 +... আমরা এই ধারাটা নিয়ে মূলত কাজ করব। ঠিক আছে, তো আমরা সরাসরি এখন প্রবাহ চিত্র চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে কত? 3, এবং প্রতি ধাপে পরের পদ হচ্ছে 6, অর্থাৎ এখান থেকে 3 বাড়তেছে। 6 থেকে 9 পর্যন্ত 3 বাড়তেছে। ওকে, তাহলে 3 থেকে শুরু হবে, এনে গিয়ে শেষ হবে এবং প্রতি ধাপে 3 বাড়বে। সো দেখো, আমরা কি করবো? আমরা ধারাটা যেহেতু 3 + 6 + 9 +... প্রত্যেকটার উপরে যেহেতু স্কোয়ার আছে, আমরা কাজ করব হচ্ছে 3, 6, 9 এদেরকে নিয়ে। তো আমরা এদের প্রত্যেকটাকে যদি এ ধরি তাহলে আমাদের ধারাটা হবে a + a+... ঠিক আছে, আর পুরাটার উপরে যেহেতু সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, আমাদের এখানে প্রত্যেকটার উপরে একটা স্কোয়ার থাকবে। তো আমাদের প্রত্যেকটা পদ হবে a, এবং এর প্রথম মান হচ্ছে কত? এর প্রথম মান হচ্ছে 3, এবং এর শেষ মান হবে n। ওকে, সো দেখো, স্টার্ট ইনপুট এ। আমরা n এর মানটা ইনপুট হিসেবে নিব, কারণ হচ্ছে n হচ্ছে শেষ পদ। n এর মান যদি না নেওয়া হয় তখন কিন্তু ধারাটা হবে অসীম ধারা। অসীম ধারার সমষ্টি নির্ণয় করা যাবে না। সো আমরা প্রথমে n এর মানটা বাহির থেকে নিব। নেওয়ার পরে s = 0, এটা হচ্ছে ধারার আদি মান অর্থাৎ সমষ্টি। প্রাথমিক অবস্থায় s এর মান 0 থাকে এবং এর মান হচ্ছে 3 হচ্ছে আমাদের প্রথম পদ। তারপরে দেখো, আমরা কি করব? চেক করে দেখব যে a <= n, এর মান n এর চেয়েও ছোট কিনা। যদি এর মান n এর চেয়েও ছোট হয় তাহলে s এর দিকে আসবে, অর্থাৎ এর মানটা s এর সাথে। দেখো এখানে s = s + a * a কেন হয়েছে? কারণ হচ্ছে দেখো, আমাদের প্রত্যেকটা পদ হচ্ছে a, আমরা a তে কিন্তু শুধু 3 কে রাখতেছি, স্কোয়ার কে রাখতেছি না। তাহলে যখন এটা s এর মধ্যে জমা হবে, s এর কাছে যখন আসবে, s এর কাছে কিন্তু শুধু a আসবে না, a স্কোয়ার হয়ে আসবে। এখন এই a স্কোয়ার কে আমরা লিখবো হচ্ছে a * a। এজন্যই হয়েছে s = s + a * a। পাশাপাশি দেখো, যেহেতু এর পরের মানটা হচ্ছে 3, এজন্য দ্বিতীয় মানে a = a + 3 হবে, অর্থাৎ এর মান 3 করে বৃদ্ধি পেয়ে এতে জমা হবে। আর যদি এটা নো হয়, অর্থাৎ a যদি n এর চেয়ে ছোট না হয়, তখন s এর মানটা আউটপুট হিসেবে দেখাইবে এবং প্রোগ্রাম শেষ। এখন আমরা দেখব ঘ নাম্বার, অর্থাৎ উদ্দীপকের ধারাটির জন্য সি প্রোগ্রাম লেখো। সো যেহেতু এটা একটা ধারা, সবসময় ধারাকে কোনো না কোনো লুপের মধ্যে নিয়ে করতে হয়। আমরা এটাকে ফর লুপের মাধ্যমে সমাধান করব। সো দেখো, প্রথমে ইনক্লুড studio.h দিতে হবে, কারণ এখানে স্ক্যানফ এবং প্রিন্টফ লাইব্রেরি ফাংশন থাকবে। ইন্টিজার মেইন, এখানে ইন্টিজার না দিয়ে শুধু
মেইন দিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু, ইন্টিজার এ একটা ছলক, এস এর মান 0 এবং এন হচ্ছে বাহির থেকে নিবে। স্ক্যানফ যেহেতু এর মানটা বাহির থেকে নিবে এবং এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা, এর জন্য এখানে % দিয়ে দিতে হবে, কমা এন্ড এনটা দিতে হবে যেহেতু এন এর মানটা বাহির থেকে নিবে। এবং এখানে আমাদের প্রিন্টএফ আমরা লিখি নাই, ওই লাইনটা এখানে যদি লেখো তাতেও কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই, তাতে নাম্বার কাটবেও না, বেশিও দিবে না। ওকে, তারপরে আমরা লুপের কাজে চলে আসি। লুপের ভিতরে হচ্ছে যার মানটা বৃদ্ধি পাবে তার প্রাথমিক মান, তাহলে এর প্রাথমিক মান হচ্ছে 3। তারপরে এর কন্ডিশন, এ কোন পর্যন্ত যাবে, এ হবে লেস দেন ইকুয়াল এন এবং প্রত্যেকটা ধাপে এর মান বাড়তেছে 3, সো এ সমান a প্লাস 3। এখন এর অধীনে কি হবে, এর মানটা এস এ জমা হবে, সো এস সমান এস প্লাস এ ইন্টু এ, এই লাইনটা লিখতে হবে। মনে রাখবে এখানে সামনে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন আছে, কিন্তু এটার সামনে সেমিকোলন হবে না, কারণ এটা হচ্ছে লুপ এবং এই লুপের বডি হচ্ছে এস সমান এস প্লাস এ ইন্টু এ। তারপরে এস এর মানটা আউটপুট হিসেবে দেখা দিবে, প্রোগ্রাম শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।